শক্তির আরাধনায় মেতেছিল দেশবাসী। মায়ের বিদায় নেওয়ার পালা। শ্যামা পূজা উপলক্ষে ঘাটাল নিশ্চিন্দপুর ডোঙ্গাঘাটের লন্ঠন ক্লাবের পরিচালনায় 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে নিশ্চিন্দপুর প্রাইমারি স্কুল ময়দানে। টান টান উত্তেজনা। অগ্রণী ক্লাব, মর্নিং এফসি, কেডি একাডেমি ও রেড সান ক্লাব এই 4টি দল অংশগ্রহণ করেছিল। তার মধ্যে অগ্রণী ক্লাব এবং মর্নিং এফসি সেমিফাইনালে পরাজিত হয়। এই মুহূর্তে রেড সান ক্লাব ও কেডি একাডেমির মধ্যে ফাইনাল খেলা চলছে, যার মধ্যে কেডি একাডেমি রেড সান ক্লাবকে 2টি গোল দিয়ে দিয়েছে। দর্শকদের উপস্থিতি রয়েছে। প্রথম বছর লন্ঠন ক্লাব, ঘাটাল নিশ্চিন্দপুর লন্ঠন ক্লাব এখানে পুজো করে, শ্যামা পুজোর আরাধনা, আর তার সাথে সাথে প্রথম বছর এই খেলার আয়োজন করা হয়েছে। এত স্লিপ খাচ্ছে কেন? দেখা যাক কোন দল এই সুন্দর খেলা উপহার দিয়ে তাদের জয় ছিনিয়ে নিতে পারে, সেটা এখন দেখার। কেডি যেমন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে, তেমনি চালিয়েছিল শট কেডি, কিন্তু বল অনেকটাই গোল পোস্টের উপর দিয়ে বল মাঠের বাইরে, কোন স্কোর হলো না। স্কোর যা ছিল তাই। রেডসনকে একটু বিগ শটে, বিগ হিটে খেলতে হবে আক্রমণাত্মক ভঙ্গিতে। দেখা যাক রেডসন কি পারবে। ঘাটাল নিশ্চিন্দপুর প্রাইমারি স্কুল ময়দানে এই মুহূর্তে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। কেডি একাডেমি ও রেড সান ক্লাবের মধ্যে চলছে খেলা। কেডি একাডেমি 2টি গোল অলরেডি দিয়ে দিয়েছে রেড সান ক্লাবকে। রেড সান ক্লাব গোল শোধ করার চেষ্টা করছে। খুব ভালো বল সেভ করেছে গোলকিপার। গ্রিপে রাখতে জানি, চাবলিবার দরকার নেই, স্টেডি চলো। ঘাটাল নিশ্চিন্দপুর লন্ঠন ক্লাবের পরিচালনায় একদিনের 4 দলীয় ফুটবল প্রতিযোগিতা। এই মাঠে লন্ঠন ক্লাব শ্যামা পূজা করেছে এবং সেই শ্যামা পূজার সুন্দর খেলা, ছোট ছোট পাশে খেলা। শ্যামা পূজার সাথে সাথে এই প্রথম বছর এই খেলার আয়োজন করেছে। আমরা লন্ঠন ক্লাবের সদস্যদের কাছে জানতে চাইব তাদের এই উদ্যোগ কেন তারা খেলার আয়োজন করলেন এবং তাদের কত বছরের বাড়িয়েছিল, কিন্তু ঠিক টাইমে কেডি প্লেয়ার মজুদ হতে পারেনি, কোনো অঘটন ঘটল না, স্কোর যা ছিল তাই। আবার লং পাস রেডসন ক্লাবের। এই উদ্যোগ কেন নেওয়া হলো? তো নমস্কার, প্রথমেই লন্ডন ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভ দীপাবলি এবং ভাইফোঁটার শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই। প্রতি বছর আমরা এখানে নিশ্চিন্দপুর স্কুল ময়দানে আমরা পুজো করি। এটা আমাদের 8ম বর্ষে পুজো পদার্পণ করেছে। তো এই বছর আমরা নতুনভাবে ভাবনা নিয়েছি ফুটবল খেলার। তো আজ সকাল থেকে খেলার আয়োজন করা হয়েছিল। 4 দলীয় খেলার মধ্যে আমরা এই মুহূর্তে ফাইনাল খেলা চলছে, আপনারা দেখতে পাবেন। তো প্রথম বছর আমরা যেহেতু করছি, সবার কাছ থেকে আরও চাইবো উৎসাহ উদ্দীপনা, আমরা যাতে পরবর্তীকালে এটাকে আরও ভালোভাবে নিয়ে যেতে পারি। তো পরবর্তীকালে আমাদের আরও চিন্তাভাবনা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা এই টুর্নামেন্টটিকেও বড় করে নিয়ে যাব। আপনাদের উৎসাহ, ভালোবাসা, আশীর্বাদ অবশ্যই দেবেন। ধন্যবাদ সবাই। একেবারেই লন্ঠন ক্লাবের যে কর্মকর্তারা, উদ্যোক্তারা যারা পুজো করছেন তাদের কিন্তু চিন্তা ভাবনা রয়েছে আগামী দিন যাতে খেলা আরও বড় করে হয়,
সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, সেই চিন্তা ভাবনা করেছে লন্ডন ক্লাব। এই মুহূর্তে ঘাটালের নিশ্চিন্দপুর প্রাইমারি স্কুল ময়দানে চলছে খেলা, ফুটবল খেলা। ফাইনাল খেলা চলছে কেডি একাডেমি ও রেডসান ক্লাবের মধ্যে। লন্ডন ক্লাব শক্তির আরাধনায়, শ্যামা পূজার আরাধনায় মেতে উঠেছিল দেশবাসী। বেশ কিছু মণ্ডপের বিসর্জন হয়ে গেছে বলা চলে এবং বেশ বেশিরভাগ মণ্ডপে নিরঞ্জন হওয়ার কথা। বেশ কিছু জায়গায় যেমন এই রেডসান লন্ডন ক্লাবের প্রতিমাও আজ নিরঞ্জন হবে। তো তারই আগে আজ সেই বিজয়ের দিনেই এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আক্রমণ দুটো গোল চাপিয়ে রেখেছে। রেডসনকে জিততে গেলে পাসিংয়ের মধ্য দিয়ে জোরালো শট নিতে হবে। দেখা যাক সেটা কি রেডসন করে দেখাতে পারবে। যদি দেখায় হয়তো প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। রেডসান ক্লাব এবং কেডি একাডেমির মধ্যে চলছে এই খেলা, ফাইনাল খেলা। গোলকিপার অসুস্থতা অনুভব করছেন বলে মনে করা হচ্ছে। কেডি একাডেমি দুটো গোল দিয়েছে রেডসান ক্লাবকে। ঘাটাল নিশ্চিন্দপুর ঘাটাল নিশ্চিন্দপুর প্রাইমারি স্কুল ময়দানে এই খেলার আয়োজন। দর্শকরাও রয়েছে খেলা দেখার জন্য, ক্রীড়াপ্রেমী দর্শকরাও উপস্থিত রয়েছে। সকাল থেকেই শুরু হয়েছিল খেলা, 4টি দলের মধ্যে এই খেলা। আর সেই খেলার ফাইনাল খেলা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রবীর কোটাল ওরফে পিন্টু। এছাড়াও ফাইনালে কারা জয়ী হয় সেই দিকেই নজর থাকবে আমাদের। ইলেকট্রনিক্স প্রোভাইডার